ওয়েলকাম। এসএলএসটির একাদশ দ্বাদশ স্তরের যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু আরেক ধাপ এগিয়ে আসলো মনে হচ্ছে। এগিয়ে আসলো মানে যে চলতি পদ্ধতিটা, কারণ আমরা এর আগে দেখেছিলাম পিভিআর এর একটা নোটিফিকেশন বেরিয়েছে, এবার কিন্তু মেডিকেলের নোটিফিকেশন ছোট ছোট লিস্ট আকারে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে দিচ্ছে। আমি এর আগে একটা ভিডিওতে বলেছি যে 6টা মেডিকেল কলেজ বিভিন্ন রিজিয়ন অনুযায়ী দিয়েছে যে কোন কোন ডিস্ট্রিক্টের শিক্ষার্থীরা কোন কোন মেডিকেল কলেজে তাদের মেডিকেল ভেরিফিকেশনটা হবে। তো এইরকমই একটি নোটিশ কিন্তু আমরা বিভিন্ন মেডিকেল কলেজ থেকে দেখছি। বাঁকুড়া সম্মেলনীতেও দেখলাম, আমার কাছে একটা যেটা নোটিশটা আমি দেখছিলাম যে আগামী 7 তারিখ, এপ্রিলের 7 তারিখ, আজকে 2 তারিখ, 3 তারিখ যাচ্ছে, 7 তারিখে সেখানে কিন্তু 14 জনের একটি লিস্ট এসছে, তাদের কিন্তু ওই দিন ডেকেছে। 12 জনের লিস্ট এসছে, তাদের কিন্তু ডেকেছে। এবার এই মেডিকেল প্রক্রিয়াটা কিভাবে হবে, যারা সফল প্রার্থী আছেন, যারা 16র শিক্ষক শিক্ষিকা আছেন, তাদের কাছে বিষয়টা পরিষ্কার স্বচ্ছ থাকলেও অনেকের ক্ষেত্রেই নতুনদের পক্ষে এটা জানা সম্ভব না। আমি প্রথমে বলে আমি আগেও বলেছি, আমি যখন চাকরি পেয়েছি তখন কিন্তু মেডিকেল এইগুলো ছিল না। এটা 16 সাল থেকেই নতুন করে চালু হয়েছে। যাই হোক, যে বিষয়গুলো আপনাকে করতে হবে সেটা ধাপে ধাপে আমি আপনাদের বলছি। আমি একটু দেখেই বলছি এখানে সিস্টেমটা, ঠিক আছে। আপনাকে 75 টাকার নগদের সাথে একটা 25 টাকার কিন্তু চালান কাটতে হবে। সেই চালানের রিসিপ্টটা কিন্তু আপনার লাগবে, ঠিক আছে। এছাড়া আপনি কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন সেটাও আমি পরে বলছি। প্রথমে মেডিকেল ফিটনেসের জন্য আপনার যাদের লিস্টে নাম এসছে তারাই, যার যে মেডিকেল কলেজে হবার কথা তার নোটিশ আগেই দিয়েছে, সেটা কিন্তু আমিও বলেছি, আমার প্রিভিয়াস ভিডিও একটু দেখে নিতে পারেন বা আপনারা জানেন। সেইখানে যে নোটিশ দিয়েছে, যে ক্যান্ডিডেটদের নাম থাকবে তারাই শুধু সেই তারিখে যাবেন। চালান প্রক্রিয়াতে আপনাকে কি করতে হবে, ই চালান কাটতে হবে একটা 25 টাকার চালান কাটতে গেলে আপনি যে ওয়েবসাইটটা আছে wvifms.gov.in, এই ওয়েবসাইট থেকে যে আপনি কিন্তু একটি চালানটা কেটে সেটা প্রিন্ট বের করবেন, সেটা 4 কপি করে নেবেন, ঠিক আছে। এবার চালানটা কোন হেডে কাটবেন এটা স্বাভাবিক, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এই হেডে, ওখানে যেটা যাদের ইয়েতে কাটতে হবে চালানটা সেইটা কাটবেন। আর ডিপোজিটার হিসাবে আপনার নামটাম এইগুলো দেবেন, ঠিক আছে। এইবার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে যে আপনি কিন্তু এইগুলো পেয়ে যাবেন ওই ইয়েতে যে, ঠিক আছে। এরপর যেটা আসছে সেই 4 কপি কিন্তু চালানের আপনি জেরক্স, চালান ছাড়াও আর একটা যেটা ওই নির্দিষ্ট ডেটের একটা ওপিডি টিকিট কাটতে হবে। আপনারা যেখানে এখন সমস্ত মেডিকেল কলেজে ওপিডি টিকিট কাটা যায়, অর্থাৎ আউটডোরে দেখানোর যে ওপিডি টিকিটটা হয় সেটা আপনি অফলাইনে যেমন কাটতে পারিস, তবে এটা অনলাইনেই কেটে নেবেন, ঠিক আছে। এর সাথে আপনার কিন্তু কতগুলো টেস্টগুলো আপনি ওখান থেকেও করাতে পারেন। ওখানে করাতে গেলে আপনার অনেক দিন টাইম লাগবে, আমি আগে এটা বলেছিলাম। আপনি বাইরের থেকে কিন্তু সেই ইয়েগুলো করে নিতে পারেন, ঠিক আছে। এছাড়া আপনার যে ডকুমেন্টস, ফটোসহ ডকুমেন্টস তো লাগবেই, ঠিক আছে। এবার আপনি যদি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে আপনার হয়, সেখান থেকে টেস্টগুলো করাতে পারেন। আপনি বাইরের কোনো রেপুটেড জায়গা, একটু ভালো যে প্যাথোলজিক্যাল ল্যাব হয়, এবার ভালো মন্দ ডেফিনেশন স্যার কি আমি বলতে পারবো না, সেটা আপনিও জানেন আমিও জানি, একটু নির্ভরযোগ্য বিশ্বস্ত জায়গার থেকে মোটামুটি 1,500 টাকা খরচা হয় রিপোর্টগুলো করতে গেলে। তার মধ্যে যেমন আছে, আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, চেস্টের একটা এক্স রে, ডাক্তারি পরিভাষায় তো আমরা অতটা বুঝবো না, ঠিক আছে। পিএইউ উইথ এটার প্লেট, এক্সরে প্লেটটাও লাগবে, ঠিক আছে। ইউরিনের REME, ব্লাডের TC DC ACR EB পার্সেন্ট, ঠিক আছে। র্যান্ডম ব্লাড সুগার, এই সমস্ত জিনিসগুলো, ECG, এইরকম কিছু রিপোর্ট আছে, আমি স্ক্রিনে দিলাম। এই কটা রিপোর্ট সাধারণত আপনাকে কিন্তু নিয়ে যেতে হবে, এই কটা জিনিস রাখবে। এবার কি কি ডকুমেন্টস আপনি নিয়ে যাবেন, এই যে আপনি যাবেন মেডিকেল ভেরিফিকেশনে, এই তথ্যগুলো তো লাগবেই, যেগুলো আমি মেডিকেল টেস্টের জন্য ওরা বলে দিয়েছে, আমি একবার বললাম। এছাড়া যেটা SSCর রেকমেন্ডেশন যে কপিটা, আপনার এর আগে কাউন্সিলিং হয়ে গেছে, রেকমেন্ডেশন দিয়েছে, সেই রেকমেন্ডেশন কপিটা অবশ্যই নেবেন। তার সাথে SSC সংক্রান্ত আপনার আর যে যে তথ্যগুলো আছে সেগুলো রাখবেন, সমস্তগুলো নিয়ে যাবেন। লাগুক না লাগুক, নিতে তো চাপ নেই, আপনার আছে যেহেতু। এছাড়া আপনি আধার কার্ড এবং অন্য একটি আইডেন্টি কার্ড সাথে রাখতে পারেন, ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, আধার কার্ডটা রাখবার চেষ্টা করুন। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ডেট অফ বার্থ দেখবার জন্য আমরা জানি। আর রিসেন্ট তোলা 2 কপি ছবি রাখবেন। আর যে চালানটা 25 টাকার চালান, প্রথমে বললাম TR চালান, সেই কপিটা রাখবেন। ওপিডির টিকিট আপনাকে লাগবে, আমি বলেছি, সেই টিকিটটা রাখবেন।
এবার হসপিটাল যে নোটিশটা দিয়েছে ওই দিন যে হবে সেই লিস্ট সমেত, সেই লিস্টে আপনার নাম আছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 17 নম্বর 13 নম্বর যেখানেই থাকুক, সেই লিস্ট উইথ নোটিশটা ওই ডেটে যে আপনাকে ডেকেছে তার প্রুফটা নাহলে কি হয়? আমি যে চলে গেলাম স্যার আপনি আমাকে ডেকেছেন এই রিপোর্ট নিয়ে চলে আসছি, এটা তো হয় না। এই জিনিস কটা নিয়ে এসএসসি সংক্রান্ত ডকুমেন্ট আপনার এই রিপোর্টগুলো সহ ওখানে নিয়ে গেলে আপনাকে যা যা প্রসিডিওর আছে সেইটা কিন্তু সেখান থেকে আপনি এবার দেখে নিন আপনার লিস্টটা দিয়েছে কিনা, আপনার কোন মেডিকেল কলেজ হবে, সে নর্থ বেঙ্গলে হবে, এনআরএসে হবে, কলকাতা মেডিকেলে হবে, বাঁকুড়া হবে, এরকম যে 6টা জোনে ভাগ করেছে যেখানে যে জোনের ক্যান্ডিডেটরা আছে তাদের হবে, সেই লিস্ট অনুযায়ী নির্দিষ্ট দিনটাই কিন্তু যাওয়ার চেষ্টা করবেন, ওই দিনটা যাওয়ার চেষ্টা করবেন। আর এই কটা রিপোর্ট আপনি যে মেডিকেল কলেজে হওয়ার সেখানেও করতে পারেন। এইবার জানেন সরকারি মেডিকেল কলেজগুলোতে রিপোর্ট করতে গেলে সরকারিভাবে আপনি আজকে যাবেন, আমি নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতা আমার বাবাকে যখন নিয়ে গেছি ওই কলকাতাতে পিজিতে, ওই একবার একটা টেস্ট দিয়েছিল, আমি জাস্ট জানবার জন্য দেখি ডেট প্রায় 3-4 মাস পরে আমাকে একটা তারিখ ওই প্রেসক্রিপশনের মধ্যে সিল মেরে দিয়ে দিল, ব্যাস ততদিন আমার পেশেন্ট ঠিক থাকবে। তো স্বাভাবিক জানি না আপনাদের যে একবার দেখতেই পারেন, তবে আমার মনে হয় বাইরে থেকে কোনো বিশ্বস্ত জায়গার থেকে আপনার একটু খরচ হলেও কিছু করার নেই, এটা করে নিতে পারেন। এইভাবে করে যাবেন, এই ডকুমেন্টসগুলো নিয়ে নিশ্চয়ই আপনাদের জন্য শুভকামনা রইল। এরপরে পিভিআরটা কমপ্লিট হলেই আপনারা নিশ্চয়ই নতুন স্কুলে যোগদান করবেন। যা চলছে আমার মনে হচ্ছে 31 আগস্টের আগে আপনাদের অন্তত বিদ্যালয়ে যোগদান প্রক্রিয়াটার বাধা খুব একটা থাকবে না। আপনাদের মতামত বা যাদের এর আগে হয়ে থাকলে সে অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।